হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে কথা বলতে যাচ্ছি পরম সুন্দরী। এটার অফিসিয়াল টিজার 2-3 দিন হলো বেরিয়ে গেছে। তো আমি ফাইনালি গতকাল দেখেছি, কিন্তু গতকাল একটু ব্যস্ত ছিলাম, ভিডিও বানাতে পারিনি এটা নিয়ে আলাদা করে। তো পরম সুন্দরী টিজারটা দেখলাম, আমি বলবো আমার কিন্তু একটা পজিটিভ ভাইব এখন থেকেই কাজ করছে। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে নেক্সট একটা ব্লকবাস্টার পেতে চলেছে বলিউড। এবং এর যে প্লটটা, অনেকে বলবে টু স্টেট চেন্নাই এক্সপ্রেসের মতো, মানে সাউথ নর্থ দুটো ডিফারেন্ট কালচার। সিদ্ধার্থ মালহোত্রা নর্থের, জাহ্নবী কাপুর সাউথের। তো এই ব্যাপারটা তো আগেও হয়ে গেছে, এর মধ্যে নতুনত্ব কি রয়েছে, রাইট? কিন্তু আমার মনে হচ্ছে এখানে এক্সিকিউশনে, পারফরমেন্সে আমরা নতুনত্ব দেখতে পারবো। অ্যাকচুয়াল স্টোরিতে হয়তো আরো কিছু এলিমেন্টস থাকতে পারে। তো এখানে ডিরেক্টর হচ্ছে তুষার জালোটা, যিনি কিনা গল্পটাতেও মানে কো রাইটার ছিলেন। এবং এটার যে মিউজিক দিয়েছে সচিন জিগের, মিউজিক নিয়ে আমি আসছি আলাদা করে। আগে বলি, সিদ্ধার্থ মালহোত্রা, জাহ্নবী কাপুর ছাড়াও শোনা যাচ্ছে রাজীব খান্ডেলওয়াল থাকবে এই সিনেমাতে। যদিও সেরকম গ্লিমসেস আমরা দেখতে পারলাম না। রাজীব খান্ডেলওয়াল এমন হতে পারে যে জাহ্নবী কাপুরের সাথে হয়তো তার বিয়ে ঠিক হচ্ছে, বা সেখানে হয়তো একটা অ্যান্টি হিরো টাইপের ক্যারেক্টার করতে পারে রাজীব খান্ডেলওয়াল। রাজীব খান্ডেলওয়াল কিন্তু এমন একজন অ্যাক্টর যিনি চট করে রাজি হয়ে যান না, যে কোনো সিনেমায় পাবেন সেটাই করবেন। ঠিক আছে, তিনি খুব করেন যে ক্যারেক্টারটা চ্যালেঞ্জিং কিনা, সিনেমাতে ক্যারেক্টারটা কোনো ইম্পর্টেন্স রয়েছে কিনা, এসব ভেবে কিন্তু রাজীব খান্ডেওয়াল যে কোনো সিনেমার স্ক্রিপ্ট সিলেক্ট করে। তো আমার মনে হচ্ছে এখানেও সেরকম কিছু রয়েছে, যেটা হেভিওয়েট ক্যারেক্টারই সে পেতে চলেছে, মানে যাতে টক্কর দিতে পারে হিরোইনদের সাথে। এবার চলে আসছি মিউজিক। এখানে দেখবে যে মিউজিকটা করা হয়েছে সোনু নিগমের গলাতে, আমরা শুনতে পাচ্ছি একটা আলাদাই ফিল দিয়েছে। এবং সাউথের একটা ফ্লেভার কি সুন্দর এখানে রয়েছে। এবং সোনু নিগম মানে কি বলবো, টেরিবল সিঙ্গার, এক কথা টেরিবল সিঙ্গার। এবং যেভাবে টেক্সচার, গলার টেক্সচারটার এখানে ভ্যারাইটি এনেছে, এবং যে সাউথের ফিলটা সচিন জিগার ক্রিয়েট করতে পেরেছে, একটা আলাদাই অ্যাম্বিয়েন্স। আমি বিলিভ করি যে এই গানটা যদি রিলিজ করে না, খুব 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 ভালো রেসপন্স পাবে। এখনো রিলিজ করেনি, এটার ভিডিও সং আসবে, MP3 আসবে। আমার মনে হচ্ছে এটা কিন্তু লুপে বাজার মতন একটা গান হতে চলেছে। এবং সিনেমাটোগ্রাফির কথাও যদি বলি, অসাধারণ। এখানে সিনেমাটোগ্রাফার রয়েছে হচ্ছে সান্থানা কৃষ্ণন রবিচন্দ্রন। ইনি হচ্ছে তোমার বাগি টু, মনে আছে? সে বাগি টুর সিনেমাটোগ্রাফার ছিল। আরো খুব ভালো ভালো সিনেমারই, ধরো স্ত্রী টুতেও কিন্তু অ্যাডিশনাল সিনেমাটোগ্রাফার ছিল, ইফ আই এম নট রং। খুব ভালো ভালো সিনেমাতে তিনি কাজ করেছেন। তো এখন তো মানে তিনি ম্যাডক্সের সাথে অনেক ভালো ভালো কাজের সাথে যুক্ত হয়ে গেছেন। স্কাই ফোর্স, কবির সিং এ তিনি করেছিলেন, বাগি টু, বাগি থ্রি, মানে অসম অসম আর কি। তো খুব ভালো সিনেমাটোগ্রাফার নেওয়া হয়েছে, তুমি দেখলেই বুঝতে পারবে। টিজারটা যারা দেখেছে তারা দেখেই বুঝতে পারবে যে খুব 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 ভালো কাজ হয়েছে। আদারওয়াইজ আমার মনে হচ্ছে এই সিনেমাটা নেগেটিভ ইন দ্য সেন্স এরকম যেতে পারে যে সাউথ এবং নর্থের এই ব্যাপারটা যখন চলে আসে, তখন সেখানে তো অ্যাকসেন্টের একটা ডিফারেন্স চলে আসে। তো অনেকের কিন্তু এখানে অ্যাকসেন্ট নিয়ে কমপ্লেন হতে পারে, কারণ জাহ্নবী কাপুর আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় তার ডায়লগ ডেলিভারিতে কিছু একটু সমস্যা হয়ে যায়। তো এখন সেখানে ডিরেক্টররা কিভাবে হ্যান্ডেল করেছে, ডিরেক্টর টিম, বাকি যে এইচওডিদের টিম থাকে, তারা কিভাবে এটা ব্যাপারটাকে দেখেছে, জাহ্নবী কাপুরের গলায় রেখেছে না অন্য কাউকে দিয়ে ডাব করেছে, সেটা পরবর্তীতে বোঝা যাবে। কারণ টিজারে সেরকম কোনো ডায়লগই ছিল না, জাস্ট মিউজিক, কিছু কিছু ভালো সিনারি এগুলো দেখা হয়েছে, কিছু রোমান্টিক সিন দেখানো হয়েছে, ফাইটের সিকোয়েন্স রয়েছে, জাহ্নবী কাপুর হাতে এই একটা রামদানা কিটাই নিয়ে যাচ্ছে আর কি, এই ধরনের সিন রাখা হয়েছে। তো মনে হচ্ছে একটা চেন্নাই এক্সপ্রেস যেরকম অনেক কিছু জিনিসের অ্যামালগাম মিক্সিং ছিল, এখানেও সেই ব্যাপারটা রয়েছে। এবং ম্যাডক ফিল্মস কিন্তু এমন ভাবে করে যে অডিয়েন্সের ভালো লেগে যায়। ঠিক আছে, অডিয়েন্সের কথা মাথায় রেখে তারা বানায় ম্যাডক ফিল্মস। তো সেটাও একটা ভরসার জায়গা। তো এটাই তোমার হয়তো শেয়ার করার ছিল। পরম সুন্দরী টিজার যারা দেখে ফেলেছো, প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের কার কেমন লেগেছে। আর যারা দেখোনি, প্লিজ গো অ্যান্ড ওয়াচ। আমি কথা দিচ্ছি ভালো লাগবেই, ভালো লাগতে বাধ্য। নেক্সট ব্লকবাস্টার লোডিং। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।